এই খাবারটি আমরা অনেকেই খেতে চাই না, কিন্তু এইভাবে রান্না করলে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। আজকে আমি শেয়ার করছি একটা নিম পাতার রেসিপি। গাছে কচি কচি সুন্দর নিম পাতা হয়েছে, সেগুলোকে আমি পেড়ে নিচ্ছি। তো এই গরমে সজনের ডাঁটা তেঁতো সবারই খাওয়া দরকার। তো আমি এখানে কিছু নিয়েছি কচি কচি সজনের ডাঁটা আর নিম পাতা। তো এতগুলো ডাঁটা তো আমি নেব না, আমি একটা কি দুটো ডাঁটা নেব। তো নিম পাতাগুলো আমি প্রথমে ভালো করে বেছে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা নিম পাতা বেছে নেব। কারণ অনেক সময় দেখা যায় গাছে থাকে, হয়তো পোকা টোকা থাকতে পারে, সেই জন্য আমি খুব ভালো করে বেছে নেব। নিম পাতাগুলো আমি পরিষ্কার করে বেছে নিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ জল দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখি কারণ গাছের পাতা হয়তো পোকামাকড় বা কোনো বিষাক্ত কিছু থাকলে এই লবণ জল দিয়ে ভিজিয়ে রাখলে অনেকটাই কেটে যাবে। এবার আমি সজনেগুলোকে কেটে নেব। তো সজনেগুলো আমি একদম কচি কচি নিয়ে নিয়েছি। তো সজনেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো এইভাবে কি তোমরা কখনো নিম পাতা খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো। আর যদি কখনো না খেয়ে থাকো, এইভাবে আজকে একবার বানিয়ে ফেলুন। তো সজনের ডাঁটাটা আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমি নিয়ে নিলাম সর্ষের তেল। তো নিম পাতাগুলো আমি ধুয়ে তুলে নিয়েছি। আর আমার লাগছে পেঁয়াজ, রসুন, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর সজনের ডাঁটা। তো প্রথমেই কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে দিলাম রসুন। এবার এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো। যেহেতু সজনের ডাঁটাগুলো একটু নরম হবে, তো সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবার ভালো করে। তো এখানে আমি দিয়ে দেবো সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। দিয়ে আবার কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। তো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যেহেতু সজনের ডাঁটাগুলো একটু নরম হবে। তো আবার কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে, এবার আমি দিয়ে দেব নিম পাতাগুলো। দিয়ে আবার সুন্দর করে আমি ভেজে নেব। এবার এই নিম পাতাটা খুব ভালো করে ভাজতে হবে, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। পেঁয়াজটা আর নিম পাতাটা একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। তো তোমরা যদি এইভাবে নিম পাতা ভাজা না খেয়ে থাকো, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আর কখনো যদি বানাও অবশ্যই আমাকে কমেন্টে এসে বলো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই গরমে সবাই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। কারণ নিম পাতা আর সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। কারণ নিম পাতা অনেক তেতো হয়, অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে একবার রান্না করলে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। তো
তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা রান্নায়।